নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অনুপাত সমানুপাতের সেকেন্ড চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করব। প্রথম চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে, এটা সেকেন্ড চ্যাপ্টার। এখান থেকে অঙ্কগুলো করি, চলো শুরু করি। একের দাগের অঙ্কে চলে আসো। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। একের দাগের অঙ্কে বলেছে সঞ্জয় সুরেশের মোট ওজন হচ্ছে 120 কেজি। ধরে নাও সঞ্জয়ের ওজন এক্স কেজি আর হচ্ছে সুরেশের ওজন ধরে নাও ওয়াই কেজি, ঠিক আছে। এবার দুজনের মোট ওজন তাহলে এক্স প্লাস ওয়াই কত বলেছে, 120 কেজি হয়েছে। এবার বলেছে সঞ্জয়ের ওজন সুরেশের থেকে 30 কেজি বেশি, তাহলে সঞ্জয় বেশি অর্থাৎ এক্স বেশি, তাহলে এক্স মাইনাস যদি ওয়াই কেজি তাহলে কত হবে 30। এবার কাটাকাটি করো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, এক্স প্লাস এক্স কত হবে 2x সমান 120 প্লাস 30 কত হবে 150। তাহলে এক্স সমান কত পাবে 150/2, তাহলে 150-র অর্ধেক কত 75। তাহলে সঞ্জয়ের ওজন কত পেলে 75 পেয়ে গেলে। এবার চলে আসো সুরেশ কত ওয়াই, তাহলে ওয়াই কত হবে না ওয়াই সমান 120 থেকে দেখো দুজন মিলে 120, তাহলে একজন যদি 75 হয় একজন কত হবে 120 মাইনাস 75, তাহলে কত 45। তাহলে এবার চেয়েছে কি না সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত, তাহলে ফার্স্টে লিখবো সুরেশ, তারপরে হবে সঞ্জয়। তাহলে সুরেশ কত 45 আর সঞ্জয় কত 75, এই অনুপাত। এবার 15তে দেখো কাটবে, 15 × 3 = 45, 15 × 5 = 75, 3:5 হয়েছে। দেখো এই অঙ্কটা আমরা মানে খাতা পেন না নিয়েও করতে পারি, মুখে মুখে কিভাবে করছি সেটা দেখো। অপশন টেস্ট করতে হবে। দেখো প্রথম অপশনটা কি আছে 3:7, তারপরেটা আছে 2:3, তারপরটা আছে 3:5 আর এটা আছে 2:3। দেখো দুজনের যোগফল বলেছে 120 আর বিয়োগফল বলেছে 30, তাহলে 7 3 কত 10, 10-এর মান দেওয়া আছে 120। এবার বিয়োগফল কত 4, 4-এর মান 30 আসছে কিনা দেখবো, কারণ বিয়োগফল তো 30 হবে। দেখি 10-এর মান যদি 120 হয়, 1-এর মান কত হবে 12 আর 4-এর মান কত হবে 12 × 4 = 48, তাহলে 30 হচ্ছে না, এটা হবে না। এটা দেখো 3 2 5, 5-এর মান কত বলা আছে 120, তাহলে 2 থেকে 3-এর পার্থক্য কত 1, 1-এর মান কত হবে 120/5, তাহলে 5 × 10, 5 × 4 = 20, 24 আসছে, হবে না। এটা দেখো 5 3 কত 8, 8-এর মান কত দেওয়া আছে 120, তাহলে 3 আর 5-এর পার্থক্য কত 2, তাহলে 2-এর মান কত হবে 120/8 × 2, তাহলে কত হচ্ছে 2 4 8, 4 30 120। দেখো পার্থক্য কত আসছে 30 আসছে। তাহলে এই অপশনটা আমরা খাতা পেন না নিয়েও করতে পারি, মুখে মুখে। বুঝতে পেরেছ? দুয়ের দাগের অঙ্কে চলে আসো। দুয়ের দাগের অঙ্ক কি বলেছে দেখো, বলেছে 33,630 টাকা, 33,630 টাকা এ বি সির মধ্যে এমন ভাগে ভাগ করতে হবে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 আর বি ও সি এর ভাগের অনুপাত 6:5। তাহলে তিনজন আছে এ বি সি, এ বি এর ভাগের অনুপাত কত বলেছে 3:7, তাহলে 3:7, আর বি সি এর ভাগের অনুপাত কত বলেছে 6:5। তাহলে দেখো এদিকে কিছু নেমে না 7 বসিয়ে দেবো, আর এদিকে কিছু নেমে না 6 আছে 6 বসিয়ে দেবো। তাহলে কত হলো 6 3 18, 7 6 42 আর 7 5 কত 35 হলো, ঠিক আছে। এবার বলেছে বি কত টাকা পাবে, তাহলে বি এর আনুপাতিক ভাগাহার কত হবে না 42/18 প্লাস 42 প্লাস 35, তাহলে কত হচ্ছে 42/42/95, ঠিক আছে। এবার এই টাকাটা তো ভাগ হবে, তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে 33630 হয়েছে। এবার কাটাকাটি করো, 5-এ কাটো, 5 19 95, 5 6 30 আবার 36, 5 7 35, 13 5 2 10, 5 6 30 হলো। এবার 19-এ কাটো, 19 3 57, 10 102, তাহলে 19 5 95, 76 19 4 76, কত পেলে 42 × 354, ঠিক আছে। এবার এর গুণ করতে হবে। দেখো কি আছে 44 × 354, আমরা যদি লাস্টের ডিজিটটা দেখি 4 দুনে কত হচ্ছে 8, তাহলে যে অপশানে লাস্টে 8 আছে সেটা উত্তর হবে। দেখিনি প্রথম অপশানটা দেখো 14,868, 14,868, এটারই লাস্টে 8 আছে, তাহলে এটাই উত্তর হবে। এরপরে যদি দুটো লাস্টে 8 থাকতো তাহলে আমরা কি করতাম, তারপরে আমরা ইউনিট ডিজিট কনসেপ্টটা করতাম। ইউনিট ডিজিট কনসেপ্টটা কি এখানটায় দেখে না, কি আছে 42 × 354, কীভাবে গুণ করবো দেখো 4 আর 2 যোগ করে দাও কত হবে 6,
আর এখানটায় 5 3 কত 8, 8 4 কত 12, 12 কে যোগ করো 2 আর 1 কত হয় 3। এবার চলে আসো 8 6 3 কত 18, 18 কত হয় 18, আবার 8 আর 1 কত হয় 8 আর 1 হয় 9, ঠিক আছে। আর 9 কে ইউনিট ডিজিটে 0 ধরা হয়, 0 কে 9 ধরা হয়, ঠিক আছে। এবার উত্তরে দেখবো সবগুলো যোগ করে 9 আসছে কিনা। দেখো প্রথম অপশনটা কি ছিল 14868, যোগ করো সব 8 6 কত 14, 14 8 8 কত হয় 32, সরি 22, 22 4 কত হয় 26, 26 1 কত 27, 27 যোগ করো 7 2 কত 9, দেখো 9 আসছে। তাহলে আমরা ফার্স্টে দেখবো 4 দুনা লাস্টের সংখ্যা আসছে কিনা, তারপরে আমরা ইউনিট ডিজিট কনসেপ্টে যাব যে যোগ করে 9 আসছে কিনা। বুঝতে পেরেছো? এরপরে 3 এর দাগের অঙ্কে চলে আসো। 3 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, তাহলে প্রথম আর দ্বিতীয়টা 4:5, আর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, তাহলে ফার্স্ট সেকেন্ড আর থার্ড বলেছে 5:6, তাহলে সেকেন্ডটা কত 5 5ই আছে, আর থার্ডটা কত বলেছে 6, তাহলে তিনটা সংখ্যার অনুপাত কত পেয়ে গেলে 4:5:6। এবার বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি। তাহলে প্রথম আর তৃতীয় কত 6 4 24, এই 24 এর মান দেওয়া আছে কত 2400, তাহলে একের মান কত হবে 2400/24, 24 একে 24 0 0, তাহলে তিনটা সংখ্যা কত পাবে, এটা পাবে তোমার 400, এটা 500, এটা কত 600 হয়েছে, কারণ 100 এসছে। এবার দেখো বলেছে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল হবে 2400, কিন্তু দেখো এখানে আরেকটা দুটো শূন্য বেশি হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যা অ্যাকচুয়ালি হওয়ার কথা কত 40 50 60, অপশন বি হয়েছে। এটা আমরা অঙ্ক না করেও মুখে মুখে করতে পারবো, কিভাবে না তিনটা সংখ্যার অনুপাত তুমি পেয়ে গেছো কত 4:5:6, ঠিক আছে। তাহলে 4:5:6 পেয়ে গেছো। এবার অপশনগুলাই দেখি কোনটায় 4:5:6 হচ্ছে। দেখো অপশন বিতে কত আছে 40:50:60, দেখো 4:5:6 আছে, 0 0 0 কেটে যাবে সবগুলা। আর দেখো প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গুণফল কত 40, আর 60 গুণফল কত হচ্ছে 2400 আসছে, তাহলে আমরা এটা অপশন দেখেও করতে পারবো, ঠিক আছে। নেক্সট 4 এর দাগে অঙ্কটা কি বলেছে দেখো, 4 এর দাগে বলেছে 2430 টাকা এক্স ওয়াই জেড এর ভিতরে ভাগ করা হচ্ছে, এবং তাদেরকে যদি 5 টাকা 10 টাকা 15 টাকা কম দেওয়া হয়, 5 10 15 টাকা যদি কম দেওয়া হয়, অর্থাৎ কত টাকা তোমার 30 টাকা যদি কম দেওয়া হয়, তাহলে তাদের অনুপাতটা হবে 3:4:5, 3:4:5, এটা এক্স, এটা ওয়াই, আর এটা কত জেড, এই অনুপাতটা হচ্ছে। এবার বলেছে এক্স কত টাকা পাবে। দেখো এক্স এর আনুপাতিক ভাগার, তার আগে একটা করতে হবে। দেখো 30 টাকা কম দেওয়া হচ্ছে, টোটাল টাকাটা কত না 2430, সেখান থেকে 30 কম দেওয়া হচ্ছে, তাহলে কত হবে 2400 টাকা। এই টাকাটা এক্স ওয়াই জেড কে যদি ভাগ করি 3:4:5 তাহলে এক্স কত পাবে না এক্স এর আনুপাতিক ভাগার কত 3/5 4 9 3 12, তাহলে 3/12। এই টাকাটা যেহেতু পাচ্ছে তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হচ্ছে 12 2 24 0 0, তাহলে কত এটা এক্স লিখে দিই, তাহলে কত হচ্ছে 600 টাকা। কিন্তু এক্স কে 5 টাকা কম দেওয়া হয়েছে, সেই জন্য সে 600 টাকা পেয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এক্স কত পাবে 600 প্লাস 5, তাহলে কত হবে 605, মানে হচ্ছে অপশন বি। বুঝতে পারলে? 5 এর দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, পি ও কিউর মধ্যে কিছু অর্থ, তাহলে পি আর কিউর ভিতরে টাকা ভাগ করা আছে কি অনুপাতে না এখানে আছে 3:1:2 অনুপাত 5:1:2, ঠিক আছে। এবার বলেছে পি কিউর থেকে 180 টাকা কম পায়, তাহলে কিউ কত টাকা পেল। তাহলে এগুলা ফ্র্যাকশন আছে, এগুলাকে আমরা স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসি। কত হচ্ছে দেখো 3 2 6 1 7 এর 2, আর এখানে কত হচ্ছে 5 2 10 1 11 11 2, তাহলে 2 2 কেটে যাবে, কত হবে 7:11, ঠিক আছে। পি আর কিউ পেয়ে গেলে 7:11। এবার বলেছে এদের পার্থক্য হচ্ছে 180 টাকা, তাহলে 7 আর 11 ভিতরে পার্থক্য কত 4, তাহলে 4 এর মান বইতে দেওয়া আছে 180 টাকা। 1 এর মান বের করো, তাহলে 180/4, কাটাকাটি করো, 4 4 এ 16 17 18 20, 4 5 এ 20, তাহলে কত বলে 45।
এবার কি চেয়েছে, কিউ কত টাকা পাবে, তাহলে কিউ কত 11, তাহলে 11-র মান বের করে নাও, 45 গুণিতক 11। 11 দ্বারা গুণ করার নিয়ম কি দেখো, এই 5কে 5 লিখবে, তারপর 5 4 কত যোগ করবে, 5 4 9 লিখবে, আর 4 বসিয়ে দেবে, তাহলে 495 টাকা, মানে হচ্ছে অপশন বি। বুঝতে পেরেছ? দেখো 11 দ্বারা গুণ করার নিয়ম, ধরো তুমি 12কে 11 দ্বারা গুণ করছো, কি করবে না এই 2কে 2 লিখবে, 2 + 1 3 করবে, আর 1 বসিয়ে দেবে, 132। যে কোনো বড় সংখ্যাকে তুমি 11 দিয়ে সহজে গুণ করতে পারবে। ঠিক আছে, কেটে দিই। 6 দাগের অঙ্কে চলে আসো। 6 দাগে কি বলেছে দেখো, কিছু টাকা এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ বি এর দ্বিগুণ টাকা আর বি সি এর 4 গুণ টাকা পায়। তাহলে এ বি সি কি বলেছে না বি সি এর 4 গুণ টাকা পায়, তাহলে সি যদি 1 টাকা পায়, তাহলে বি সি এর 4 গুণ অর্থাৎ কত পাবে, 4 টাকা। তারপরে বলেছে কি না এ বি এর দ্বিগুণ টাকা পায়, এ আবার বি এর দ্বিগুণ, তাহলে বি যদি 4 টাকা পায়, এ কত টাকা পাবে, 8 টাকা পাবে। ঠিক আছে, এবার কি চেয়েছে, বলেছে তাদের অংশের অনুপাত কত, তাহলে বেরিয়ে গেছে, তাহলে A:B:C কত পেলে, 8:4:1, তাহলে অপশন সি। বুঝতে পারলে তো, বি যে টাকা পাবে সি এর 4 গুণ, তাহলে সি যদি 1 টাকা পায়, বি পাবে কত, তার 4 গুণ অর্থাৎ 4 টাকা। এবার এ পাবে বি এর ডবল অর্থাৎ 4 এর ডবল কত হবে, 8, তাহলে অপশন সি। বুঝতে পেরেছ? 7 দাগে অঙ্কে চলে আসো। 7 দাগে কি বলেছে দেখো, এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা আর 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করলো, তাহলে কি আছে তার, পুত্র কন্যা আর হচ্ছে ভ্রাতুষ্পুত্রকে আমি শুধু ভ্রাতু লিখলাম। ঠিক আছে, এবার কি বলেছে, এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা পায়, তাহলে ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা কন্যা পাবে, ভ্রাতুষ্পুত্র যদি 1 টাকা পায়, তার 4 গুণ টাকা অর্থাৎ 4 টাকা পাবে কন্যা। ঠিক আছে, তারপর বলছে প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়, তাহলে পুত্র পাচ্ছে ভ্রাতুষ্পুত্রের 5 গুণ, তাহলে ভ্রাতুষ্পুত্র যে 1 টাকা পায়, এ পাবে কত, 5 টাকা। তাহলে তাদের অনুপাত পেয়ে গেলে পুত্র কন্যা আর ভ্রাতুষ্পুত্র 5:4:1। এবার কি বলেছে দেখি, না পুত্র আছে 5 জন, তাহলে একজন যদি 5 টাকা পায়, তাহলে 5 5-এ কত পাবে, 25। কন্যা আছে কতজন, না 4 জন, তাহলে 4 4-এ 16, আর আছে ভ্রাতুষ্পুত্র আছে 2 জন, তাহলে 2-একে 2। এবার এটা হচ্ছে টোটাল টাকা 25, 16 আর 2। এখানে বলেছে কন্যা কত টাকা পেলো, প্রতিটি কন্যা, তাহলে আগে আমরা বের করে নিই 4 জন কন্যা কত টাকা পেলো, তাহলে কন্যার আনুপাতিক ভাগার কত, 16, টোটাল কত হচ্ছে 25 + 16 + 2, 25 + 16 + 2, তাহলে কত হচ্ছে 16 এখানটা কত হচ্ছে 6 7 8, 8 5 13, 3 হাতে 1, 2 1 3 1 4, তাহলে 16/43 এই আনুপাতিক ভাগার কে পাবে, কন্যা পাবে। কত টাকার ভিতরে, না 8600 8600 টাকার ভিতরে। তাহলে একে আমরা কি করব, মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 43 × 46 86 0 0, তাহলে হচ্ছে 16 × 32, তাহলে 3200 টাকা কজন কন্যা পাবে, 4 জন কন্যা। তাহলে লেখো, এখানটায় লেখো 4 জন কন্যা পাবে 3200 টাকা, কিন্তু প্রত্যেক কন্যা অর্থাৎ এক একজন কন্যা পাবে কত, তাহলে 3200/4, তাহলে কত হবে, 4 8 32 অর্থাৎ 800 টাকা। অ্যান্সার কত, না অ্যান্সার সি। বুঝতে পেরেছ? 8 দাগে অঙ্কে চলে আসে। 8 দাগে কি বলেছে দেখো, বলেছে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো, তাহলে পি কিউ আর 6:19:7। ঠিক আছে, এবার বলেছে কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পরে তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। আবার বলছে 3:10 কত 3। এই রেশিওটা চেঞ্জ হলো কেন, না বলেছে কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে, কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে। ঠিক আছে, সেই জন্য রেশিওটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটা জিনিস তোমরা দেখো, এই যে পি পি তো কারোর সাথে লেনদেন করেনি, তাহলে পি এর টাকা সেম থাকবে, তাহলে পি এর টাকা আগে ছিল 6 টাকা, এখানেও 6 টাকা করতে হবে, তাহলে এখানে আছে 3 টাকা, তাহলে একে 6 করার জন্য সবগুলোকে কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে 6, এটা কত হচ্ছে 20, আর এটা কত হচ্ছে 3 × 6। ঠিক আছে, এবার বলেছে কি, এবার দেখো, এবার কিউ আর আর এ চলে আসো, কিউ আর আর, পিটাকে বাদ দিয়ে দাও। কি বলেছে দেখো, কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে,
সেই জন্য তার কত হয়ে গেছে তোমার এখানটা 19 থেকে 20 হয়ে গেছে, আর এর 7 থেকে হয়ে গেছে 6। তাহলে আমি এখানটা লিখছি ছোট করে, কিউ আর আর অনুপাতটা ছিল 19:7, এখন হয়ে গেছে কত 20:6, কারণ 200 টাকা নিয়েছে। তাহলে দেখো ডিফারেন্স কত 1, তাই না? এবার কি বলেছে মোট অর্থ কত, তাহলে 1 এর মান কত না 200 টাকা, 200 টাকা নিয়েতেই তো এর 19 থেকে 20 হয়ে গেছে। 1 এর মান কত তাহলে 200, আর মোট অর্থ কত হবে না এই তিনটার যোগফল, পি কিউ আর এর যোগফল কত হচ্ছে 19 6 25, 25 7 32। তাহলে 1 এর মান যদি 200 হয় তাহলে 32 এর মান কত হবে না 32 × 200, তাহলে কত হচ্ছে 00 6400 টাকা। তাহলে মোট অর্থের পরিমাণ কত 6400 টাকা, অর্থাৎ অপশন এ। বুঝতে পারলে? 9 দাগের কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে এ ও বি এর অর্থের অনুপাত 2:1, তাহলে এ বি অর্থের অনুপাত কত 2:1। এবার বলেছে এ বি কে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1, তাহলে এ বি কে 2 টাকা দিয়েছে, তাহলে সেই জন্য অর্থের অনুপাত হয়ে গেছে 1:1। তাহলে এ ধরে নাও 2x টাকা আর বি এর ধরে নাও 1x, মানে x টাকা আছে। এবার এ যদি বি কে 2 টাকা দিয়ে যায় তাহলে 2x - 2, আবার বি যদি সেই 2 টাকাটা পায় তাহলে বি কত হবে, x টাকা ছিল 2 টাকা পেলো, তাহলে কত হবে x + 2, দিলে অনুপাত দাঁড়ায় 1:1, মানে 1/1 হয়েছে। এটাকে ক্যালকুলেশন করো, বা কত হবে 2x - 2, আর কোনাকুনি গুণ করলে ওই পাশে হবে x + 2, বা এই এক্সটা এদিকে এলে মাইনাস হবে, তাহলে 2x - x কত হবে x সমান এই -2টা এদিকে এলে প্লাস হবে, তাহলে 2 + 2 কত হবে 4, তাহলে x এর মান পেলে 4। বলেছে তাদের প্রাথমিক অর্থের মান কত, তাহলে x এর মান যদি 4 হয় তাহলে এখানটায় বসিয়ে দাও, এখানে কত হচ্ছে 2x, তাহলে 2x কত হবে 4 × 8, আর এখানে বসিয়ে দাও x = 4, তাহলে x কত হবে না 4। তাহলে প্রাথমিক অর্থের পরিমাণ কত 8 টাকা আর 4 টাকা, অতএব অ্যান্সার কত, অ্যান্সার সি। বুঝতে পারলে? দেখো এটা আমরা অপশন দেখেও করতে পারতাম। অপশনটা দেখো, ফার্স্টের অপশনটা কি আছে, বলেছে 12 6, 12 6। দেখো 12 টাকা এর টাকা এটা, আর এটা বির টাকা। এবার এ যদি 2 টাকা দিয়ে দেয় তাহলে এর কত টাকা হবে 10, আর সেই 2 টাকা বি পেলে বি এর কত হবে 6 + 2 কত হবে 8, তাহলে 10:8 কি কোনোদিন 1:1 হবে? তাহলে অপশনটা হবে না। বি অপশনটা চলে আসো 16 8, তাহলে কত আছে 16 থেকে 2 টাকা দিয়ে দিল, তাহলে কত পড়ে থাকবে 14, আর সেই 2 টাকা বি পেলে 8 কত 8 + 2 কত হবে 10, তাহলে 14:10 কোনোদিন 1:1 হবে? হবে না। অপশন সি তে চলে আসো 8 আর 4। দেখো 8 থেকে 2 টাকা দিয়ে দাও, কত পড়ে থাকবে 6 টাকা, সেই 2 টাকা কে পাবে বি পাবে, অর্থাৎ 4 + 2 কত হবে 6। দেখো 6:6 মানে কত 1:1, তাহলে এই অপশনটা হবে। বুঝতে পেরেছো? এইভাবে আমরা অপশন টেস্ট করে অঙ্কটা না করেও করতে পারি। বুঝতে পেরেছো? 10 দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো 10 দাগে, বলেছে তিনটি সংখ্যার অনুপাত 5:7:9, তাহলে 5:7:9। এবার কি বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম আর তৃতীয় যোগ করলে কত হবে 5 + 9 কত 14। এবার তৃতীয় সংখ্যার থেকে বেশি, কি বলেছে দেখি আরেকবার, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার থেকে বেশি, তাহলে দ্বিতীয় কত 7, তাহলে কত বেশি না 14 থেকে 7 বাদ দিলে কত হয় 7, সেই 7 এর মান বইতে দেওয়া আছে 49 বেশি। বুঝতে পারলে? বলছে দেখো প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল কত হচ্ছে 14, দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, তাহলে দ্বিতীয় যদি বিয়োগ করে দিই 14 থেকে 7 তাহলে হচ্ছে 7, সেই 7 এর মান রয়েছে বইতে 49। এবার কি করবে, বলছে তিনটি সংখ্যার যোগফল কত, তাহলে তিনটা সংখ্যার যোগফল কত হচ্ছে 7 5 12, 12 9 কত 21, তাহলে এখানে আরেকটা মান বেশি হলো, 7 এর মান যদি 49 হয় 1 এর মান কত হবে না 49/7, তাহলে হবে সেই 7, আর 21 এর যোগফল কত হচ্ছে, যোগফল দেখো 21, 21 এর মান কত হবে 7 5 12 9 21, 21 এর মান কত হবে 7 × 21, তাহলে কত হবে 7 একে 7, 7 2 14, তাহলে 147। বুঝতে পেরেছো তো? 11 থেকে অঙ্কে চলে আসো। 11 থেকে কি বলেছে দেখো, বলেছে তিন ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6, তাহলে 8 বছর আগে এটা ছিল, তাহলে 8 বছর আগে তাদের বয়সের বর্তমান বয়সের যোগফল কত না বর্তমান যোগফল 171, তাহলে 8 বছর আগে যোগফল কত হবে,
দেখো 8 বছর আগে এরও 8 কম ছিল, এরও 8 কম ছিল, আর এরও 8 কম ছিল, তাহলে টোটাল 8 3 24 কম ছিল, তাহলে 171 মাইনাস কত হবে 24, তাহলে কত হচ্ছে 11 থেকে 4 বাদ দিলে 7, আর এখানটা 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 4, তাহলে 147। তাহলে 8 বছর আগে তিনজনের বয়সের যোগফল কত ছিল 147। এবার কি বলেছে, বলছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত, তাহলে কনিষ্ঠ ব্যক্তি কত 6, তাহলে আনুপাতিক ভাগার কত হবে 6/8 7 15 6 কত 15 6 21, তাহলে 6/21 ইন্টু 147, তাহলে কত হচ্ছে একে 7 দিয়ে গুণ করো, 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে টোটাল কত 7 6 কত 42। তাহলে 8 বছর আগে তোমার কনিষ্ঠ ব্যক্তির বয়স কত ছিল 42। এবার বলছে বর্তমান বয়স, তাহলে বর্তমান কত হবে, তাহলে 8 বছর আগে যদি 42 থাকে তাহলে বর্তমান কত হবে 42 + 8, তাহলে কত হবে 50। তাহলে বর্তমান কনিষ্ঠ ব্যক্তির বয়স কত 50, অর্থাৎ অপশন সি। বুঝতে পেরেছো কি করলাম আরেকবার দেখো, তিনটা ব্যক্তির মানে বয়স দেওয়া আছে 8:7:6, এটা বর্তমান নয়, এটা কি 8 বছর আগে, আর বর্তমান বয়সের যোগফল দেওয়া আছে 171। তাহলে বর্তমান যদি 171 হয় 8 বছর আগে কত হবে, না এরও 8 কম, এরও 8 কম, এরও 8 কম, তাহলে 8 3 24 কম, অর্থাৎ 8 বছর আগে তাদের বয়সের যোগফল কত 147। যখন তাদের বয়সের যোগফল 147 ছিল তখন তাদের অনুপাত ছিল 8:7:6, অর্থাৎ এখানে কনিষ্ঠ ব্যক্তি কত 6, 6 এর তখন বয়স অ্যাকচুয়াল কত ছিল 6 বাই টোটালটা কত 21 ইন্টু 147, তাহলে কত হবে 7 6 42। তাহলে বর্তমান বয়স কত হবে, না তার সঙ্গে 8 যোগ হবে, তাহলে 42 + 8 কত 50 বছর। বুঝতে পেরেছ? 12 দাগে অঙ্কে চলে আসো। 12 দাগে কি বলেছে দেখো, বলেছে কিছু পরিমাণ অর্থ এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো এ এর 1 টাকার জন্য বিসি এর 25 পয়সা ও 20 পয়সা পায়। তাহলে এ বি সি, এ যদি 1 টাকা পায় তাহলে বি পাবে 25 পয়সা আর সি পাবে 20 পয়সা, এটা টাকা, এগুলো সব পয়সা হয়েছে। এবার বলেছে বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থটা কত, বি এর অর্থ কত বলেছে 50 টাকা। এবার এই 25 এর মান 50 দেওয়া আছে, তাহলে 25 পয়সা সমান কত দেওয়া আছে 50 টাকা। এবার এই টাকাকে পয়সা করে নি, তাহলে টাকাকে পয়সা করতে দিলে কত গুণ করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে, দিলে এটা পয়সা হয়ে গেল। তাহলে বি এই 25 পয়সার মান দেওয়া আছে এত পয়সা, তাহলে 1 পয়সার মান বের করবে কত হবে, না 50 × 100/25, তাহলে 25 দুনে 50 অর্থাৎ 200 পয়সা হয়ে গেল। এবার কি চেয়েছে, না মোট তোমার অর্থ কত টাকা, তাহলে মোট অর্থ দেখো এখানে 1 টাকা সমান 100 পয়সা, এখানে 25 পয়সা, এখানে 20 পয়সা, তাহলে মোট কত হচ্ছে 145 পয়সা। তাহলে 145 পয়সা সমান কত হবে, না 200 × 145, তাহলে কত হচ্ছে দেখে নাও এত পয়সা। তাহলে দেখো এখানে গুণ করব না, পয়সাকে আমরা টাকা করে নিই, পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত লিখবো 200 × 145/100 দিলে হয়ে যাবে টাকা। তাহলে কত দেখো এই 0 0 কেটে গেল, তাহলে 145 দিনে কত হবে 290, তাহলে কত হচ্ছে 290 টাকা। তাহলে মোট অর্থ পরিমাণ কত হলে 290 টাকা। বুঝতে পেরেছ? 12 দাগে। 13 দাগে কোশ্চেনে চলে আসো। 13 দাগে কি বলেছে দেখো, বলেছে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, তাহলে দুধ আর জল কত আছে 5:3। এবার কি বলেছে যদি 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়, তাহলে 20 লিটার ছিল 4 লিটার তুমি তুলে নিলে, তাহলে পড়ে থাকলো কত 16 লিটার পড়ে থাকলো, ঠিক আছে। এবার দেখো তুমি যদি মিশ্রণ তুলে নাও তাহলে কিন্তু আগে যে অনুপাতে দুধ আর জল ছিল সেই অনুপাতে কিন্তু দুধ আর জল থাকবে, যেটা তুলে নিয়েছো তাতেও অনুপাত সেম থাকবে আর যেটা পড়ে আছে তাতেও অনুপাত সেম থাকবে। তাহলে 16 লিটারে দুধ কত আছে, না দুধ কত টোটাল দুধ জল মিলে কত 5 3 8, তার ভিতরে দুধ আছে কত 5, তাহলে লিখবো 5/8 × 16, তাহলে কত হচ্ছে 8 দুনে 16, 5 দিনে 10 লিটার। আর জল কত হবে, না জল দেখো টোটাল কত আছে 3, তাহলে 3/8 × 16, তাহলে 8 দুনে 16, 3 দুনে 6 লিটার। তাহলে টোটাল 16 লিটারের ভিতরে দুধ আর জল পেয়ে গেছো। এবার কি বলেছে, বলেছে যত পরিমাণ তুমি মিশ্রণ তুলেছো সম পরিমাণ দুধ মিশিয়েছো, তাহলে দুধ 10 লিটার, তাহলে 4 লিটার মিশ্রণ তুলেছে, দুধ আবার 4 লিটার মেশানো হয়েছে, তাহলে দুধ কত থাকবে
না 10 + 4 হবে 14 লিটার। জল কিন্তু মিশাওনি, জল সেম থাকবে অর্থাৎ 6 লিটারই থাকবে। এবার চেয়েছে তোমার তবে দুধ ও জলের অনুপাত কত হবে, তাহলে দুধ ইস্টু জল কত হবে 14:6। কাটাকাটি করো, 2 7 14, 2 3 6, অর্থাৎ 7:3, অর্থাৎ অপশন কত, অপশন এ। বুঝতে পেরেছো? 14 দাগে অংশে চলে আসো। 14 দাগে অঙ্কে কি বলেছে দেখো, একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রী মিলে তাদের অনুপাত দেওয়া আছে। 14 দাগে অঙ্কে চলে আসো। 14 দাগে অঙ্কে কি বলেছে, একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। তাহলে 504 জন টোটাল, তাহলে ছাত্র আর হচ্ছে ছাত্রী কত আছে না 13:11। এবার কি চেয়েছে, বলেছে ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তখন তাদের অনুপাত কি হবে। তাহলে ছাত্রী আরো 12 জন যোগ হয়েছে। আগে দেখে নি ছাত্র কতজন আছে, এই 500 জনের ভিতরে ছাত্র কতজন আছে, টোটাল কত ছাত্রছাত্রী মিলে কত না 13 আর 11 কত হয় 24। তার ভিতরে ছাত্র কত আছে না 13/24, যেটা মোট অংশ সেটা থাকবে নিচে, ছাত্র বের করলে ছাত্র থাকবে উপরে, গুণ করতে হবে 504 দিয়ে। হয়েছে? একটু কাটাকাটি করে নাও, 4 6 24, 4 1 4, 10, 4 2 8, 4 6 24, আরো কাটো, 6 2 12, 6 1 6, তাহলে কত হচ্ছে 13 1 13, 3 হাতে 1, 13 26 1 27, তাহলে 273 জন আছে ছাত্র। এবার ছাত্রী চলে আসো, কতজন আছে এখানটায় 11/24 ইন্টু 504, এটা কত কাটাকাটি হলো 21-এ, তাহলে কত হলো 11 আর 21, 1 2 1 3 2, তাহলে 231 জন। তাহলে ছাত্র আছে 273, ছাত্রী আছে 231 জন। এবার কি বলেছে, যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তাহলে ছাত্রী আরো কতজন ভর্তি হয়েছে 12 জন, তাহলে কত হবে 2 1 3, 3 1 4 আর 2 243 জন। এখন বলেছে ছাত্রছাত্রীর অনুপাত কত, তাহলে ছাত্র অনুপাত ছাত্রী কত হবে না 273 অনুপাত 243। দেখো 3 এ কাটো, 3 9 27, 3 1 3, 3 8 24, 3 1 3, আর কাটাকাটি হবে হবে না, তাহলে 91:81। তাহলে কোন অপশন, অপশন বি। বুঝতে পারলে? তাহলে আনুপাতিক ভাগাড় করে আগে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা বের করে নিব, এবার ছাত্রী নতুন ঢুকেছে তার সঙ্গে ছাত্রী যোগ করব, তারপরে আবার নতুন অনুপাত করব। বুঝতে পারলে? 15 থেকে অঙ্কে চলে আসো। 15 থেকে কি বলেছে দেখো, বলেছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। তাহলে পুরুষ আর মহিলা 16:21 অনুপাতে ভাগ করা হলো। পুরুষ কতজন আছে না 160 জন আছে পুরুষ, আর মহিলা কতজন জানি না, ধরে নাও x জন মহিলা আছে। বলেছে প্রত্যেক পুরুষ 4 টাকা পাবে, তাহলে প্রত্যেক পুরুষ যদি 4 টাকা পায় তাহলে কত টাকা হবে না 160 জন পুরুষ আছে, তাহলে প্রত্যেক পুরুষ যদি 4 টাকা করে পায় তাহলে 16 4 কত হবে 64, 640 টাকা। আর বলেছে প্রত্যেক মহিলা 3 টাকা পাবে, তাহলে প্রত্যেক মহিলা যদি 3 টাকা পায়, x জন মহিলা আছে তাহলে কত হবে 3x টাকা। বলছে এই দুটার অনুপাত করলে আমরা পাই 16:21, তাহলে x এর মানটা বের করে দিতে পারবো না? কি করছি দেখো, এই দুটার অনুপাত বের করো, কত হচ্ছে দেখো, তোমার এখানটাকে ডাইরেক্ট করতে পারো, এই দেখো এখান থেকে ডাইরেক্ট আমি করি দেখি, 16 সাথে কত গুণ করলে 640 হচ্ছে না 16 4 64, তাহলে 40 গুণ করলে হচ্ছে তোমার 640, তাহলে 21 এর সাথে 40 গুণ করলে 3x হওয়ার কথা, তাহলে 21 গুণিতক 40, তাহলে এখানে কি লিখতে পারি না 3x সমান 21 গুণিতক 40, বা x সমান কত হচ্ছে 21 গুণিতক 40/3, কাটাকাটি করো 3 7 21, তাহলে কত হচ্ছে 7 4 28, 280 জন। তাহলে মহিলা কতজন আছে 280 জন। বুঝতে পারলে? দেখো এরকম যদি না করো তাহলে কিভাবে করবে, এতটা অবধি তো বুঝতে পারলে যে 160 জন পুরুষ 4 টাকা করে পেলে 640 টাকা, আর x জন মহিলা 3 টাকা করলে 3x টাকা। এবার কি করবে না পুরুষ বাই মহিলা করো, পুরুষ বাই মহিলা কত আছে, পুরুষ কত 640 আর মহিলা কত 3x, এই দুটা অনুপাত করলে কত পাচ্ছ 16:21। বুঝতে পারলে? এবার এই 3x এর মান বের করতে হবে, তাহলে 3x টাকে উপরে নিয়ে চলে আসো, তাহলে 3x সমান কত হবে 640
ইন্টু এ কোনাকুনি গুণ হয়ে কত হবে 21/3x এর সাথে কত গুণ ছিল 16, 16টা নিচে নেমে আসবে। এখান থেকে ডাইরেক্ট x সমান কত হবে 640 ইন্টু 21/16 ইন্টু 3। কাটাকাটি করো, 16 4 64, 3 7 21, তাহলে 40 সাথে কত 280, অর্থাৎ অপশন বি। এইভাবেও তোমরা করতে পারো পুরুষ আর মহিলার অনুপাত করে, বুঝছে? 16 থেকে অঙ্কটা চলে আসো। কি বলেছে দেখো, বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে এর অনুপাত ছিল 11:16। তাহলে আগেরটা আমি আগে করি। আগেরটা কত ছিল না 11:16, আর বর্তমান বলা আছে কত না 4:5। বলেছে আগে আর বর্তমানের বয়সের গ্যাপ কত না 18 বছর। তাহলে গ্যাপটা দেখি সমান হচ্ছে কিনা। দেখো এর গ্যাপ কত 7 আর এর গ্যাপ কত 11। দেখো গ্যাপ সমান হচ্ছে না। আর গ্যাপ যদি সমান না হয় তাহলে আমরা কি করব না এই উপরের গ্যাপ লিখব। 11 আর 16 গ্যাপ কত 5, আর 4 আর 5 এর গ্যাপ কত 1। এবার কি করব 1 আর 5 এর লসাগু কত হবে 5, তাহলে হবে 11:16, আর সেই 5 লসাগুটা এই সাথে গুণ করো। 5 4 কত 20, আর 5 5 কত 25 হয়েছে। এবার গ্যাপ দেখো এদিকেও 9 আর এদিকেও 9, গ্যাপ সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 9 সমান কত গ্যাপ কত 18, তাহলে 1 সমান কত হবে 18/9 সমান কত 2, তাহলে 1 সমান পেলে 2। এবার বলেছে তাদের বয়সের সমষ্টি কত। বর্তমান বয়সের সমষ্টি কত, দেখো বর্তমান কত 20 আর 25 45, তাহলে 1 সমান যদি 2 হয় তাহলে 45 সমান কত হবে 45 × 90, অর্থাৎ তাদের বর্তমান বয়সের সমষ্টি কত 90 বছর, অর্থাৎ অপশন এ। বুঝতে পারলে? তাহলে এদিকের গ্যাপ নেব ফার্স্টে, যদি সমান না হয় উপরের গ্যাপ নেব। তাহলে 5 আর 1, দেখো এদের লসাগু কত হচ্ছে 5, তাহলে যেহেতু এখানে 1 আছে তাহলে একে 5 দ্বারা গুণ করব, আর একে 1 দ্বারা গুণ করব। 1 দ্বারা গুণ করলে 11:16 পড়ে থাকবে, আর একে 5 দ্বারা গুণ করলে 5 4 20, 5 5 25 হয়েছে। এবার দেখো গ্যাপ সমান, এভাবে করতে হয় অঙ্কগুলো। 17 দাগে অঙ্কে চলে আসো। 17 দাগে অঙ্কে কি বলেছে দেখো, তিনটি সংখ্যার অনুপাত 5:7:12, 5:7:12। এবার কি বলেছে, বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 25 অধিক। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত হচ্ছে 12 5 কত হচ্ছে 17, থেকে দ্বিতীয় সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই 7 যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা বলা আছে কত না 50 অধিক হয়েছে। বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে 12 5 17, সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার থেকে 50 বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি বিয়োগ করে দিই তাহলে 50 হবে। তাহলে 17 থেকে 7 বাদ দিলে কত 10, 10 এর মান বলা আছে 50, 1 এর মান কত হবে না 50/10 সমান হচ্ছে 5। এবার কি চেয়েছে, বলছে সংখ্যা তিনটির যোগফল কত। তাহলে সংখ্যা তিনটির যোগফল কত হচ্ছে দেখো 7 5 12 12 24, তাহলে যোগফল কত 24, তাহলে 24 এর মান কত হবে 24 × 5, তাহলে 120, মানে হচ্ছে অপশন ডি। বুঝতে পেরেছ? 18 দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো 18 দাগে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4। এবার বলেছে তাদের বর্গের সমষ্টি সংখ্যাদের গুণফল অপেক্ষা 84 বেশি। দেখো বর্গ দেওয়া থাকলে আমাকে x ধরতেই হবে, কারণ বর্গ x² হয়ে যায় না। তাহলে বর্গ দেওয়া থাকলে x ধরতেই হবে। তাহলে একটা সংখ্যা ধরে নাও 5x, আর একটা সংখ্যা ধরে নাও 4x। এবার কি বলেছে, বলেছে তাদের বর্গের সমষ্টি, তাহলে এর বর্গ কত হবে 5x², তাহলে কত হবে 25x² হবে এর বর্গ, আর এর বর্গ কত হবে 4x², তাহলে কত হবে 4 4 16x², দুটা বর্গ পেয়ে গেলে। এবার কি বলেছে না বর্গদ্বয়ের সমষ্টি সংখ্যাদের গুণফল অপেক্ষা 84 বেশি। তাহলে বর্গদ্বয়ের সমষ্টি কত হবে, এপাশে 25 এপাশে 16, তাহলে 25x² প্লাস 16x² হয়েছে। বলছে সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা, তাহলে সংখ্যাদ্বয়ের গুণফল কত 5 4 20x² না, সংখ্যাদের গুণফল দেখো 5x × 4x। এই দুটা ডিফারেন্স করলে বলেছে এদের ডিফারেন্স হবে 84। ঠিক আছে, এখান থেকে আমরা x এর মান বের করব। কি করছি দেখো, আগে 25 আর 16 কত হয় না 6 5 11 1 হাতে 1 2 1 3 4, তাহলে 41x² মাইনাস 5 4 কত 20, তাহলে 41x² মাইনাস 20x² সমান 84। তাহলে 41 থেকে 20 বাদ দিলে কত 21, 21x² সমান 84। তারপরে লাইনে করবে x² সমান কত 84/21, কাটাকাটি করো 21 ডাইরেক্ট 4 এ চলে যাবে। তাহলে কি পেলে না x² সমান পেলে 4,
তাহলে এক্স সমান কত পাবে √4 মানে কত 2। এবার এখানটায় কি চেয়েছে সংখ্যা দুটি কি কি, না এখানটায় চেয়েছে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে সংখ্যা দুটির যোগফল, তাহলে এক্স এর মান তো পেয়ে গেলে কত 2, তাহলে সেই 2 এর মান এখানটায় বসিয়ে দাও। তাহলে 5 × 2 কত হবে 10, আর 4 × 2 কত হবে 8, তাহলে যোগফল কত 10 আর 8 18, অর্থাৎ অপশন বি। বুঝতে পারলে? 19 দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 6:7। এবার বলেছে প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ ও দ্বিতীয়টি বর্গ থেকে 42 বিয়োগ করলে দুটো সমান হয়। তাহলে প্রথমটি ধরে নাও 6x আগের মতো, আর এটা ধরে নাও 7x। এবার বর্গ করো, তাহলে 6x এর বর্গ কত হবে 6x এর স্কোয়ার মানে হচ্ছে 6 6 36x স্কোয়ার, আর 7x এর বর্গ করো, 7x এর বর্গ কত হবে 7 7 49x স্কোয়ার। তাহলে এদিকে পেলে 36x স্কোয়ার, এদিকে পেলে 49x স্কোয়ার। এবার কি বলেছে না এখান থেকে 10 বিয়োগ করতে হবে, আর সরি প্রথমটা থেকে 10 যোগ, তাহলে 36x স্কোয়ার প্লাস 10 সমান বলেছে ইকুয়াল হবে কি করে না 49x স্কোয়ার থেকে আমরা যদি 42 বিয়োগ দিই, হয়েছে। তাহলে দেখো এক্স স্কোয়ারগুলোকে কাছে নিয়ে আসো, তাহলে 36 আর 49 কাছে আনো, তাহলে আমি 36টাকে এদিকে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে বিয়োগ করতে। তাহলে কত হচ্ছে 49x স্কোয়ার মাইনাস 36x স্কোয়ার সমান, আর এটাকে এদিকে লিখছি আর এটাকে এদিকে আনো, তাহলে 42 আর 10 10 প্লাস 42 হয়েছে। তাহলে এটা কত হচ্ছে দেখো 13x স্কোয়ার সমান হচ্ছে 52, তাহলে এক্স স্কোয়ার কত হবে 52/13, তাহলে 13 4 52। তাহলে এখানটা করছি এক্স স্কোয়ার সমান কত পেলে 4, এক্স সমান কত পাবে 2 পাবে। এবার কি চেয়েছে বলছে সংখ্যা দুটি কি কি, তাহলে এক্স এর মান যদি 2 হয় তাহলে একটা সংখ্যা কত ছিল 6x, তাহলে কত 6 দুনে 12, আর একটা সংখ্যা কত ছিল 7x, তাহলে 7x মানে 7 দুনে 14, তাহলে সংখ্যা দুটি কি কি 12 আর 14 মানে অপশন সি। বুঝতে পারলে? আগেরটা সমষ্টি চেয়েছিল, এখানে দুটো সংখ্যার মান চেয়েছে, অপশন সি। বুঝতে পেরেছো? আজকে লাস্ট 20 দাগে অঙ্কে চলে আসো। 20 দাগে কি বলেছে দেখো, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 4:6, তাহলে ছাত্র ছাত্রী কি আছে না 4:6। এবার কি চেয়েছে বলেছে যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তাহলে অনুপাত দাঁড়ায় 5:6, তাহলে 5:6 অনুপাত হয়ে গেল। কারণটা কি না যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তাহলে ছাত্র সংখ্যা 200 জন বেড়েছে, তাহলে দেখো ছাত্রী সংখ্যা তো সেম আছে, এখানে 6 ছিল এখানে 6 ছিল, কোনো সমস্যা নেই কারণ ছাত্রী বাড়েনি, শুধুমাত্র কে বেড়েছে ছাত্র বেড়েছে। দেখো ছাত্র বেড়েছে বলে 4 থেকে 5 হয়ে গেছে, অর্থাৎ 1 বেড়েছে। সেই 1-এর মান বইতে কতজন আছে না 200 জন আছে, ঠিক আছে। বলছে দেখো যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত হয় 5:6। বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত, তাহলে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত আছে দেখো 6, তাহলে এখানে 1-এর মান 200, তাহলে 6-এর মান বের করে নাও, তাহলে 200 × 6, তাহলে কত হবে 1200, তাহলে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত হবে 1200। বুঝতে পারলে? এখানটায় যদি ছাত্রীর সংখ্যা আলাদা দেওয়া থাকতো তাহলে আমরা আগে সেম করতাম, কারণ কি ছাত্রীর সংখ্যা তো চেঞ্জ হয়নি, ছাত্রের সংখ্যা চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে সেমই দেওয়া আছে দেখো 6 6, কিন্তু ছাত্র সংখ্যা যেহেতু বেড়েছে তাহলে দেখো 4 থেকে 5 হয়ে গেছে, অর্থাৎ 1 বেড়েছে। সেই 1-এর মান বইতে কত দেওয়া আছে না 200 জন, তাহলে 1 যদি 200 হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত 6 জন, তাহলে 6-এর মান কত হবে 1200 জন। হয়েছে? আজকে এই পর্যন্ত, এর পরের দিন আমরা আরও 20টা অঙ্ক করব, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।